সময়ের প্রতি যে যত্নবান না, তার জিন্দেগি কখনোই সুন্দর হয় না, দুনিয়াতেও না আখেরাতেও না। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বিশ্ববিখ্যাত মুজতাহিদ ইমাম ছিলেন, 4 মাযহাবের একজন ইমাম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলতেন, আল ওয়াক্তু সাইফুন ইন লাম তাকতাহু কাতাআকা। তিনি বলতেন, সময় হলো তরবারির মতো, তুমি যদি সময়কে না কাটো সে তোমাকে কেটে ফেলবে। অর্থাৎ তুমি যদি সময়কে ভাগ না করো, আমি নাস্তা খাবো এতক্ষণ, দুপুরে বিশ্রাম করব এতক্ষণ, অফিস করব এতক্ষণ, বাজার করব এতক্ষণ, আমি অমুকের সাথে দেখা করতে যাব তখন, এইভাবে যদি একটা ভাগ না থাকে আমার জীবনের সময়ের, এ ভাগ করা মানে কাটা, সময়টাকে আমি কাটলাম আর ভাগ করলাম, 1 ঘন্টা এই জন্য, আধা ঘন্টাই কাজের জন্য, 2 ঘন্টাই কাজের জন্য, তাইলে তোমার সময় কাজে লাগাইলা। আর নাই তো সময় তোমাকে কাটতে কাটতে, মানে তোমার উপর দিয়া পার হইতে হইতে নীরবে চলে যাও। হয় তুমি সময়কে কাটবা, নয় সময় তোমাকে কেটে ফেলবে। আপনারা সবচেয়ে সুন্দর, আমি ব্যক্তিগতভাবে বহুদিন এটা পরীক্ষা করে দেখছি, রাত্রে যখন নীরবে কেউ ঘুমায়, লাইট বন্ধ হয়, চারদিকে আওয়াজ যখন স্তব্ধ হয়, তখন যদি কেউ দেওয়াল ঘড়ির দিকে খেয়াল করে, তাহলে কান লাগাইলে বুঝবেন যে দেওয়াল ঘড়ির সেকেন্ডের কাটাটা কাট 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 করে আগাইতেছে। একটা ছোট্ট আওয়াজ হয়, কাট 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 কাট, মানে আমার মনে হয় যেন এই সে বলতেছে, কাটতেছি তোমার হায়াত কাটতেছি, তোমার জিন্দেগি কাটতেছি, তোমারে কেটে কেটে আমি এগিয়ে যাচ্ছি। 1 সেকেন্ড কারো জন্য সে থামে না। এজন্য প্রিয় ভাই আমার, বন্ধু আমার, নওজোয়ান সাথী আমার, হায়াতের গুরুত্ব মানে সময়ের গুরুত্ব, জিন্দেগির গুরুত্ব। সময়ই জীবন, জীবনই সময়। আমার বয়স 43 বছর, তো মানে কি? মানে এই পরিমাণ ঘন্টা, মিনিট, সেকেন্ডের সমষ্টি, এটাই সময়, এটাই হায়াত। এজন্য মানুষ দেখবেন বয়সকালে বলে, ভাই আমার আর সময় নেই, তার মানে হায়াত নাই, ঠিক না? তাহলে সময়ই হায়াত। মারাত্মক অ্যাক্সিডেন্ট করছে, তো এখন বলে, ভাই আমার আর সময় নাই, মাফ করে দিয়ে, অর্থাৎ আমি মরে যাব, আমার হায়াত শেষ। তাহলে সময় এটাই হায়াত, এটাই জীবন, সময়ের সমষ্টি, এটাকেই জীবন বলে। 30 বছর, 50 বছর, তো মানে কি? সময়ের সমষ্টি। 60 বছর মানে কি? সময়ের সমষ্টি। এই পরিমাণ ঘন্টা, মিনিট, সেকেন্ড একত্র হইছে, তো এইটা এখন 60 বছর। এজন্য হায়াতকে কদর করা, সময়কে কদর করা, গাফলতি থেকে বাঁচা বহুত বড় নিয়ামত ভাইয়া। কর্মঠ মানুষ, উদ্যমী মানুষ, মেহনতি মানুষ, পরিশ্রমী মানুষ প্রশংসনীয়, প্রশংসনীয়। মেহনত কাউকে ঠকায় না, মেহনত কাউকে ঠকায়। আমি জীবনে বহু মানুষ, যে কেউ কত সময় অনেকেরে, কেউ যদি আমার কিছু লিখে দিতে কয়, কেউ যদি আমার একটা কিছু লিখে দেন, তা আমি অনেক সময় এটা লিখি। মেহনত কাউকে ঠকায় না, পরিশ্রম কাউকে ঠকায় না। হার লাইনেই পরিশ্রমী কামিয়াব। দুনিয়ার লাইনে কেউ যদি মেহনত করে, তো দুনিয়া তার জন্য আসে। আখেরাতের লাইনে কেউ মেহনত করলে, তো আখেরাত তার জন্য আসে। মেহনত, পরিশ্রম, নিষ্ঠা, আন্তরিকতা, একাগ্রতা, কাজের প্রতি গভীর মনোযোগ কাউকে ঠকায় না। দুনিয়ার লাইনে হোক আর আখেরাতের লাইনে। হালাল হারাম এটা পরের বিষয়, কিন্তু পরিশ্রম করছে সে, সফলতা আসবে। প্রতিটা পরিশ্রমের পিছনে সফলতা আছে। এই জন্য আজকে আমাদের ছেলেরা এটা বুঝতে চায় না। তোমরা বাবা অনেক ছেলে বুঝো না, জীবনের সবচেয়ে মুখ্যম সময় এই কিশোর, তরুণ, নওজোয়ান, এই হায়াত। এই সময় পুরা শরীর সুস্থ থাকে, পুরা আপাদ মস্তক সুস্থ থাকে। কিছু গড়লে, কিছু করলে, জীবন সাজাইলে, এই সময়টাই সাজাইতে হয়। এই সময়টা যে হেলায় হেলায় নষ্ট করে, মোবাইল, নাচ, গান, ছবি, বন্ধুদের আড্ডা, বুট বাদাম, চটপটি, অসৎ আড্ডা, মেয়ের সাথে কথা, মেয়ের সাথে হাঁটা চলাফেরা, সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখা, হায় হায়, এইটা এক ধরনের অপদার্থ ছাড়া,
এক ধরনের অপদার্থ, ফালতু ছাড়া তার জীবনে আর কিছু হয়। এক সময় এটা এক ধরনের জন্তু জানোয়ারের মতো, হাইওয়ানের মতো, না ঘুমের কোনো স্টেশন নাই, না জাগার কোনো স্টেশন নাই, এই এক ধরনের পশুর জীবন যাপন করে, জানোয়ারের জীবন যাপন করে। রাতের 3টা বাজে ঘুমায় না, সকাল 9টা বাজে ওঠে না, মানে ঘুমানেরও স্টেশন নাই, উঠারও কি নাই স্টেশন নেই। এই জন্য হায়াতের কদর করা ভাইয়া, জিন্দিগির কদর করা। ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, আল্লাহ তাআলা বলে বান্দা রাত এবং দিন আমি পরিবর্তন করি। তার মানে সময়ের পরিবর্তন করেন আল্লাহ। একটু আগে আলোকিত দিন ছিল, এখন অন্ধকার পৃথিবী, তো আল্লাহ তাআলা বলে এটা আমি করছি। সূর্য উঠাইছিলামও আমি, সূর্য ডুবাইলামও আমি, চাঁদ উঠাবো আমি, চাঁদ ডুবাবো আমি। তার মানে আমি আল্লাহ এটা করি। আহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান, আল্লাহই রাত এবং দিন এনে থাকেন পর্যায়ক্রমে, বাই সিরিয়াল, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন। খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা, আল্লাহ বলেন যারা যারা আমি আল্লাহর জিকির, আমার ইবাদত করতে চায়, আমি তাদের জন্য রাত দিন বানাই। হ্যাঁ, আও আরাদা শুকুরা, আল্লাহ তাআলা বলে যারা আমার শুকর আদায় করতে চায়, আমার গোলামি করতে চায়, আমার কৃতজ্ঞ হতে চায়, আমি তাদের জন্য রাত দিন বানাই। প্রিয় বন্ধু, বাপ আমার, কোনো বাটপার সিটারের জন্য রাত হয় না। কোনো হারামখোর, নারী লুবি, জিনাকার, বেবিচারী, অসভ্য সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখবা, তোমার মতো জানোয়ারের জন্য রাত আসে নাই। রাত আসছে ইমানদার এশার নামাজ পড়বে, রাত আসছে ইমানদার মাগরিবের নামাজ পড়বে, রাত আসছে ইমানদার তাহাজ্জুদ পড়বে, রাত আসছে ইমানদার আল্লাহর কোরআন পড়বে, রাত গভীরে আল্লাহর জন্য কান্নাকাটি করবে। এদের জন্য আল্লাহ তাআলা রাত বানাইছে, কোনো সিটার বাটপারের জন্য না। এই জন্য সবসময় মনে রাখবেন, ইমানদার, নামাজি, উলামায়ে কেরাম, কোরআন পড়নেওয়ালা, দিন নিয়ে যারা থাকে, আল্লাহর কসম এদের উসিলায় বাকি বাটপার সিটারটি খায়, বাকি সিটারগুলো এদের উসিলায় খায়। এই যেগুলো হারামখোর, সুদখোর, ঘুষখোর, মদখোর, নেশাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, কিস্তিখোর, এই সমস্ত বেহায়া বেপর্দা নারী, অসভ্য, এগুলো এই মোল্লা মুন্সির উসিলায় ভাত খায়। হ্যাঁ হ্যাঁ, এগুলো ইমানদারের উসিলা, যারা সেজদা করে, নামাজ পড়ে, আল্লাহর গোলামি করে, তাদের বরকতে ওরা বেঁচে আছে। আমগরে অনেক সময় বলে না যে হুজুররা কি করে, হুজুররা ঘোড়ার ঘাস পারে। তুমি জানো? তুমি হিসাব মিলায় দাও, তুমি কি করো আর আমি কি করি। এজন্য এটা জরুরি বিষয় মনে রাখা। আল্লাহ তাআলা এখানে স্পষ্ট বলছেন, আমি কেন রাত বানাই, কেন দিন বানাই, আমার জিকিরের জন্য, আমার শুকরের জন্য, অন্য কোনো উদ্দেশ্যে না। বান্দা যদি সেজদাওয়ালা না থাকতো, আমি পৃথিবী রাখতাম না, আমি পৃথিবী রাখতাম না। হাদিসে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেদিন জমিনে আল্লাহ পাকের নাম বলনেওয়ালা কেউ থাকবে না, তো সেদিন আর পৃথিবীও থাকবে না। আল্লাহর কসম ভাইয়া, সেদিন আসমান ভেঙে যাবে, চাঁদ ভেঙে যাবে, দুনিয়া কায়নাত তসতস হয়ে যাবে, মানে ইসরাফিল ফু দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কিয়ামত হবে কাদের উপরে, মানে কোন মানুষরা, কাদের উপরে কিয়ামত, ইসরাফিল ফু দিবে। শিরারুল খালক ফিল আরদ, জমিনের মধ্যে সর্বনিকৃষ্ট মানুষ যখন গোটা জমিন একসাথে ভরে যাবে, একজনও, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রকাশ্যে রাস্তায় গাধা খচ্চরের মতো মানুষ যখন প্রকাশ্যে রাস্তায় একেবারে উন্মুক্ত জিনা করবে, বেবিচার করবে গাধার মতো, আল্লাহ রাসূল বলছে তখন ইসরাফিল ফু দিবে। কুকুরের মতো, জানোয়ারের মতো সিনার বেবিচার করবে। পরিবেশ হচ্ছে, পরিবেশ রেডি হইতেছে, জায়গায় জায়গায়, মোড়ে মোড়ে, রাস্তার গলিতে গলিতে লাল নীল হলুদ বাত্তিওয়ালা ছোট ছোট ক্যাফে, রেস্তোরাঁ, রেস্টুরেন্ট,
এই পরিমাণ আলো আধারী এখানে কোনো ভদ্রলোক, কোনো ইমানদার যাওয়ার কোনো পরিবেশ নাই। এখানে যাবেই কারা? অসভ্য চরিত্রহীন ছেলে মেয়ে ছাড়া, যাদের জন্য আপাতত আলো আধারির ব্যবস্থা হয়েছে। খুব অল্প সময়ে এই কাগজ, এই কাপড়, এই বেড়ার এই পর্দা আবরণ হয়তো খুলে ফেলবে যে চলো ওপেন জেনা করো, ব্যভিচার করো, খোলামেলাই জেনা ব্যভিচার করো। আয় হায়! তো এই জন্য ভাইয়া এটা জরুরি বিষয়। আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি হায়াত দিছি, আমি সময় দিয়েছি, রাত আমি এনেছি, দিন আমি এনেছি। আমার এই প্রসঙ্গটা কাজে আমরা মনে রাখা দরকার। তোমরা অনেক ছেলে এখানে, মাশাআল্লাহ, তোমরা প্রতিটা ছেলেই ভাইয়া কিছু না কিছু পড়ালেখা করছো। স্কুলে পড়ো, আর হাই স্কুলে পড়ো, আর কলেজ লেভেলে পড়ো। ভাইয়া 2-4 অক্ষর পড়ালেখা করছো ভাই, তুমি মূর্খ না, তুমি নাদান না, তুমি আহম্মক না, বেওকুফ না। কাজে এতটুকু দিমাগ কাজে লাগাও। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, কে তোমারে বানাইলো? কেন বানাইলো? কেন আসলা পৃথিবীতে? কি করছো? এটাই কি উচিত ছিল কিনা? এতটুকু ভাবনা যদি না ভাবো, প্রিয় ভাই আমার, তো জিন্দেগি কি হলো? আর এতটুকু অনুভূতি যদি না জাগে দিলে, সারাদিনে 1 ওয়াক্ত নামাজ পড়লাম না, তা আমি কিসের মুসলমান? দিন রাত আমি নারী ছাড়া, ছবি ছাড়া, নর্তকী ছাড়া, জিনা ব্যভিচারের দৃশ্য ছাড়া আমার জীবন চলে না, রাত কাটে না, আমি কিসের মুসলমান? 30 বছর যে সুদ খায়, এই হারামখোর কিসের মুসলমান? 30 বছর ধরে যে মিথ্যা বলে, প্রতিদিন ওজনে কম দেয়, কাস্টমারকে ঠকায়, প্রতিদিন হারাম রোজগার করে, এই নাফরমান কিসের মুসলমান? 30 বছরেও কোনোদিন মনে পড়ে নাই যে তার আল্লাহ আছে? 30 বছরেও কোনোদিন কারো লাশ মৃত্যু দেখে নাই, কারো জানাজা পড়ে নাই, একটা বারো কলিজার মধ্যে কথা আসে নাই যে হায় এমন নীরব নিস্তব্ধ লাশ তো আমিও হয়ে যাব একদিন। কবর দেখলে তো এটা ভাবা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কবর জিয়ারত করো। তোমাদের কবর জিয়ারত করলে 3টা জিনিস উপকার হবে, 3টা ফায়দা হবে। তুজাহিদু ফিদ দুনিয়া, দুনিয়ার প্রতি বিরাগ হবে, দুনিয়ার বিমুখতা আসবে, আখিরাতের ফিকির আসবে। ওয়া তুযাক্কিরুল আখিরা, আখিরাতের কথা স্মরণ করবে। ফা ইন্না ফি জিয়ারাতিহা তাযকিরা, কবর জিয়ারতের মধ্যে তোমার নিজের জন্য তুমি উপদেশ লাভ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই 3টা লাভ। 1 নাম্বার, দুনিয়ার প্রতি বিমুখ হবে, আখিরাতের আগ্রহ বাড়বে। 2 নাম্বার, স্মরণ হবে, আর উপদেশ অর্জন হবে যে হায় এই মানুষটা আমার মতো হাঁটতো, ছুটতো, ফিরতো, ঘুরতো, কথা বলতো, জলজ্জান্ত আমাগো চাচা বড়া, আমার বাপ, আমার ভাই, উনি আমার চাচাতো ভাই, এ তো আমারই মতো দৌড়তো, ছুটতো, হাঁটতো, খাইতো, ঘুমাইতো, কিন্তু আজ সেই জ্বলন্ত মানুষটা এভাবে স্তব্ধ হয়ে গেল। পৃথিবীর কত মানুষ কত আওয়াজ করতেছে, বেচারা একটা শব্দও করে না। যে মানুষটা একটা মশার আওয়াজে ঘুম ভাঙ্গা যাইত, আজ এত মানুষের চিৎকার চেঁচামেচি, এই লাশ কেন নড়ে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর জানাজা পড়তে গিয়ে কবরের দিকে তাকাইয়া, হাদিসে আছে হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সাথে নিয়ে এক সাহাবীর জানাজা পড়তে গেছেন। জানাজা পড়তে গিয়ে কবরের সামনে তাকাইয়া অনেকক্ষণ কাঁদছেন, খালি কবরের দিকে তাকাইয়া। আমরাও তার সাথে কাঁদলাম। তো কান্না শেষ করে চোখের পানি মুছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া ইখওয়ানি লিমিসলি হাদা ফাআইদ্দু, আমার সাথীরা এই কবরের জন্য তোমরাও রেডি হও। নবীজি বলছে আইদ্দু, কবরের জন্য তোমরাও প্রস্তুতি নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বন্ধু
মা রাআইতু মানদারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফজাউ মিনহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কসম উম্মত, কবরের আযাবের চাইতে ভয়ানক কোন দৃশ্য আমি রাসূল আর কিছু দেখি না। আপনারা অনেক চালাক, অনেকে বুদ্ধিমান, হুজুররা এসব নিয়েই পড়ে আছে। হ্যাঁ, এসব নিয়েই পড়ে আছে। কে মনে করাই দিবে কবর? দুনিয়া মনে করাইবার তো লোকের অভাব নাই। এই মিয়া, দুনিয়া তো সবাই মনে করাই দিতেছে। কবর মনে করাবে কে বন্ধু? আখিরাত মনে করাবে এই 2-4 জন মোল্লা মুন্সি। এরাও যদি পৃথিবীতে না থাকে, আপনারা যদি এদেরকেও হারায় দেন, সরায় দেন, তো আপনাদেরকে আখিরাত মনে করাবে কে? কবর মনে করাবে কে? দুনিয়া বুঝাবার জন্য তো লোকের অভাব নাই। একটা মাহফিলে আমি যদি এখন বলি, আসেন আজকে যেহেতু আমাকে দাওয়াত দিছে, সবাই মনোযোগ দিয়ে শুনেন একটি অটো কিভাবে চালাইতে হয়, আজকে আমার আলোচ্য বিষয়। তো এখন এইটা বললে মানুষ হাসি দিবে না? কথা বলেন না কেন? ব্যাককল হুজুর, অটো কেমনে চালাইতে হয় এইটা কনের লাগে নি আপনার এনে দাওয়াত দিই দই মিয়া। তো তাহলে আপনি দেখুন আমগো যে আমরা দুনিয়া বুঝাইতাম, তো আমি তো বুঝাইতাম চাইছিলাম, আপনি আসলেন কেন? বলে সিএনজি কিভাবে চালাইতে হয় না বন্ধু, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন আমাদের ইলমের মাকসাদ কি, কেন আল্লাহ তাআলা উলামায়ে কেরামকে যাকে যেটুকু কোরআন সুন্নাহর ইলম দিয়েছেন, আল্লাহর কসম কোরআন শরীফের সরাসরি আয়াত। আল্লাহ তাআলা বলছেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। আল্লাহ বলেন এই দ্বীনের উচ্চতর জ্ঞান কিছু মানুষ অর্জন করবে, ইলম অর্জন করবে। কেন? আল্লাহ বলেন ওয়ালিয়ুনদিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম। তারা যখন নিজ জাতি কওম সম্প্রদায়ের কাছে ফিরে আসবে, তারা আল্লাহর ভয় দেখাবে, আখিরাতের ভয় দেখাবে, কবরের ভয় দেখাবে, জাহান্নামের ভয় দেখাবে। ওয়ালিয়ুনদিরু, এটাই উলামায়ে কেরামের কোরআন সুন্নাহর ইলমের মাকসাদ। এ তো কোরআন শরীফের আয়াত। কি আয়াত? কোরআন শরীফের আয়াত। ওয়ালিয়ুনদিরু কওমাহুম, জাতিকে ভয় দেখাবে, আল্লাহর ভয়, আখিরাতের ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যেদিন আল্লাহ তাআলা নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের কাছে দ্বীনের কথা বলার অনুমতি দিয়েছেন, প্রথম যেদিন, সেটা হলো কোরআনের দ্বিতীয় নাজিলকৃত আয়াত। কোরআন শরীফ প্রথম নাজিল হয়েছে তো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এটা আপনারা জানেন না? 5টা আয়াত এখানে। এটা হলো প্রথম নবীজিকে বলছে আপনি পড়ুন, আপনার রবের নাম নিয়ে আপনার রবের কালাম পড়তে শুরু করেন। তো এরপরে দ্বিতীয়বারে, মানে দ্বিতীয় কোরআন শরীফ নাজিল হয়েছে, এই সময় আল্লাহ তাআলা বলছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির। এইটা হলো দ্বিতীয় নাজিল। কুম ফাআনজির, বন্ধু আমার, নবী আমার, দাঁড়ান, ওঠেন বন্ধু। ফাআনজির, আমার বান্দাদেরকে ভয় দেখান, কবরের ভয়, জাহান্নামের ভয়, আযাবের ভয়, আখিরাতের ভয়, আমি আল্লাহর ভয়। এই কোরআন শরীফে দেখেন আপনি, ফাআনজির প্রথম আয়াত, প্রথম আদেশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, আমরা সব কিতাবে আছে, আপনারাও শুনছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম যেদিন মক্কার কুরাইশ নিজ কওমকে একটি পাহাড়ের টিলার উপরে সবাইরে ডাকছে, ডাইকা সবাইকে সর্বপ্রথম যেদিন কালেমার দাওয়াত দিছে, ইসলামের দাওয়াত প্রথম যেদিন পেশ করছে, সেদিন নবীজি এই কথা স্পষ্ট বলছে, একেবারে ওই হাদিস স্পষ্ট আছে, ইন্নী নাযীরুন লাকুম বাইনা ইয়াদাই আযাবুন শাদীদ। হে আমার জাতি, আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি একটি ভয়ানক, কঠোর, অত্যন্ত মর্মান্তিক আযাবের, যেটা কবরের, জাহান্নামের, আখিরাতের। তোমরা সেই আযাব থেকে বাঁচার জন্য কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, সবাই আল্লাহর কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তাহলে নিশ্চিত কামিয়াব হবে, ওই আযাব থেকে বেঁচে জান্নাতি হয়েছে। বাপ আমার, বন্ধু আমার, আমরা আপনাদেরকে আখিরাত মনে করাইলাম, আমরা আপনাদেরকে কিয়ামত মনে করাই।
কবরের কথা মনে করে। এই মাহফিল মাকসাদ, এটাই মাকসাদ অন্যতম, এটা গুরুত্বপূর্ণ মাকসাদ আমাদের জিন্দিগি। এই ওয়াজ মাহফিল, এই জুমার খুতবা, চারিদিকের এই মাদ্রাসাগুলোর পড়ালেখার ফিকির, মসজিদ মাদ্রাসা, আল্লাহওয়ালা, আউলিয়া ইজাম, উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, সবার এই সম্মিলিত যা আয়োজন, দ্বীনি যত আয়োজন সবকিছুর মাকসাদ আখিরাত। বলেন না কি? বলো না ভাই, কি? আখিরাত। দুনিয়া না, দুনিয়া সাজাইতে হয় না, দুনিয়া মালিক এমনিই দেয়। কোরআন শরীফে আছে, কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ বলে, নাফরমান পাপী, নাফরমানি অবস্থাতেই অসুবিধা নাই, আমার দুনিয়া ভোগ করো, আমার দুনিয়া খাও কিছুক্ষণের জন্য, শুধু এদ্দুর মনে রাখবা তুমি নাফরমান। ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, সেদিন হাসরের ময়দানে তোমার জন্য অপেক্ষা করছে জাহান্নাম। এ কথা শুধু মনে রাখ, এখন খাও। দুনিয়া আমি আটকাইতাম না, দুনিয়া আমি কোনো নাফরমানকে আটকাই না। ভাত তরকারি, মাছ গোস্ত, পেশাব পায়খানা, ঘুম, হ্যাঁ, যৌন চাহিদা পূরণ, এগুলোর সমস্যা হইতো না। খাও, এগুলা ভোগ করো, দুনিয়া আমি আটকাই না। আল্লাহ তাআলা বলছে, দুনিয়া আমি কুত্তারেও খাইতে দেই, দুনিয়া আমি জানোয়ারকেও খাইতে দেই। দুনিয়া জানোয়ারও ভোগ করে ভাইয়া। তুমি শুধু খানা খাও এটা না, কুকুরও খানা খায়। তুমি শুধু ঘুম যাও এটা না বন্ধু, কুত্তাও ঘুমায়। তুমি শুধু পেশাব পায়খানা করো না ভাইয়া, কুকুরও পেশাব পায়খানা করে। তোমার যৌন চাহিদা পূরণ হয় নারী দেইখা, ছবি দেইখা, কুকুরেরও যৌন চাহিদা পূরণ হয়। তাহলে কুকুরের বাচ্চা কাচ্চা হয় কেমনে? কুকুরের ছাও হয় কেমনে? তাহলে বুঝা গেল এতটুকুর নাম জীবন নয়, এতটুকুর নাম জীবন নয়। এই জন্য আল্লাহ তাআলা বলছে, ইন্নাকুম মুজরিমুন। মনে রেখো নাফরমান, ভোগ করো আমার দুনিয়া, অসুবিধা নাই। নামাজ পড়ো নাই, সমস্যা নাই, ভাত খাও। সেজদা দাও নাই, অসুবিধা নাই, খানা খাইয়ে লাও, শুয়ে লাও। ফজর পড়তে কখনোই মন চায় না, আচ্ছা ঠিক আছে, খানা খাও, নাস্তা খাও। শুধু মনে রাখবা ফজরের নামাজ পড়ো নাই, শুধু মনে রাখবা এশার নামাজ পড়ো নাই, শুধু মনে রাখবা সুদের টাকা, শুধু মনে রাখবা সিটারির টাকা, শুধু মনে রাখবা বেপর্দা জিন্দিগি, শুধু মনে রাখবা বেহায়া জিন্দিগি। বাকিটা আমি পরে দেখবো ফিরা, এখন ভাত খাও। ইন্না লাদাইনা আনকালা ওয়া জাহিমা, আমি আল্লাহ প্রস্তুত রেখেছি জাহান্নামের আগুনের শিকল এবং জ্বলন্ত আগুন। ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা, আমি আল্লাহ তাআলা সমস্ত নাফরমানের জন্য প্রস্তুত রেখেছি আগুনের শিকল 70 হাত লম্বা, 70 জিরাআন, এবং আগুনের বেড়ি যেটা কাঁধের সাথে বাঁধ দেওয়া হবে, হাত পিছনের দিকে নিয়া। এইভাবে প্রত্যেক নাফরমানকে হাসরের ময়দানে ফেরেশতারা এই 2 হাত পিছনের দিকে ভাবে দিয়া, থুতনির নিচে এই হাত রাইখা এইভাবে ঠেলা দিয়া আগুনের বেড়ি দিয়া বাঁধ দিবে। আল্লাহর কসম, এটা কোরআন শরীফের সূরা ইয়াসিনেও আছে, ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আদকানি ফাহুম মুকমাহুন। এইটার অর্থ এটাই। এইভাবে ধাক্কা দিবে, এইভাবে যদি কাউরে বাঁধ দেয়, আয় হায়, এই নাফরমান আর কোনদিন চোখটাও নিচের দিকে নামাইতে পারবে। কেমনে নামাইবে? কিভাবে? ও সাইরা, এবং জাহান্নামের আগুন। এজন্য দোস্ত আমার, এই আয়াতগুলোর তরজমা শুনেন, তাইলেই বুঝবেন। এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা বলছে, বান্দা যাই করছো, বান্দা যে যাই লাফালাফি ফালাফালি, দুনিয়া নিয়া কামরা কামরি, হায় সম্পদের যথেচ্ছ ব্যবহার, হালাল হারামের মিশ্রণ, জায়েজ না জায়েজ, পাক না পাক, সব এলোমেলো করে ফেলছো বান্দা। জিন্দিগির কোনো নিয়ম নাই, কানুন নাই, শৃঙ্খলা নাই, উপার্জনের মধ্যেও কোনো হালাল হারামের কোনো পরোয়া নাই, জীবনের মধ্যেও কোনো হালাল হারামের পরোয়া নাই। আপন বোনও দেখো, পরের মেয়েকেও দেখো, নিজের বউরকেও দেখো, পরের বউরও দেখো। হায় হায় মুসলমান, হারাম টাকা হালাল টাকা সব মিক্সার করে ফেলছো। শুধু টাকা দরকার, দুনিয়া ভোগ করা দরকার,
আল্লাহ তাআলা বলে, বান্দা যাই করছো তবে শুধু এটা মনে রেখো, এই অচিরেই তুমিও থাকবা না, দুনিয়াও থাকবে না। এই দুই শব্দ মনে রাখে, আমিও থাকবো না, গোটা সৃষ্টিও থাকবে না। আল্লাহ তাআলা বলেন তুমিও শেষ হয়ে যাবা, মরে যাবা, এই গোটা সৃষ্টি জগতও মরে যাবে। আমরা পৃথকভাবে মরলে বলে মৌত, আর গোটা সৃষ্টি জগৎ যেদিন মরে যাবে সেটারে বলে কিয়ামত। এই তফাৎ, শব্দগত তফাৎ। ব্যক্তির মৃত্যু হলে, একক মৃত্যু হলে সেটারে বলে মৌত, আর সমষ্টিগত পুরা কায়নাত, আল্লাহর পুরা মখলুকাত একসাথে যখন শেষ হবে সেটারে বলে কিয়ামত। তো আল্লাহ তাআলা বলছে একদিন অচিরেই দেখতে দেখতে তুমিও নাই, একদিন শুনবা পৃথিবীও নাই, আসমানও নাই, জমিনও নাই, কায়নাতও নাই, সব আমি আল্লাহ তাআলা ভেঙ্গে চুরে চূর্ণ বিচূর্ণ করে ফেলব। ইযা সামাউন ফাতারাত, আসমান কাচের মতো চুরচুর করে ভাঙব। ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত, কোটি কোটি তারকারাজি খসে খসে পড়বে। তারকারাজি কোটি কোটি বলতেও তো কোটি কোটি কতক্ষণ কইলে শেষ হইব, বুঝেন নাই কথাটা? মানে কোটি 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 10 বার কইলে শেষ হয়ে যাব নাকি? হিসাব আছে? সৌরজগতের কোনো হিসাব বিজ্ঞানীদের কাছে আছে শেষ? নাই, না নাই মিয়া। এই গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, এই নিহারিকা, গ্রহাণুপুঞ্জ, যা কিছু তো খবর নেই, খবর নেই। এমন গ্রহ পৃথিবীতে, এমন তারকারাজি, নক্ষত্রের আলো, যেটা পৃথিবী পর্যন্ত বিজ্ঞানীরা বলে যে এখন আইসা আলোই পৌঁছায় না। কি কয় এগুলো? কি গবেষণা? বাস্তবতা এমন হইতেই পারে। হ্যাঁ হ্যাঁ, নাইলে একটা উদাহরণ বলি। হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নামের উপর থেকে একটা পাথর যদি ছাড়ে নিচে, জাহান্নামের গভীরে নিচে, তো ও জাহান্নামের নিচ, একেবারে সহিহ হাদিস, জাহান্নামের নিচে পর্যন্ত পৌঁছতে 70,000 বছর সময় লাগে। এটা গভীরতা করবে? হ্যাঁ, কি কোনো হিসাব আছে? কোনো? হায় হায় হায়। এজন্য ভাইয়া আল্লাহ তাআলা বলেন এই কায়নাত কোটাটা ভাঙচুর হবে, সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলে, বান্দা ইসরাফিল যখন ফু দিবে, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে, আর সেটা বড়ই ভয়ানক হবে। ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। যে মা তোর কোলের বাচ্চাকে দুধ খাওয়াইতেছিল, আদরের সেই বাচ্চাকে মা ইসরাফিলের ফু দিলে আর কিয়ামত শুরু হলে ভয়ে আতঙ্কে ছুটাছুটি করতে গিয়ে মা আপন সন্তান কোল থেকে ছুঁড়ে ফেলে দিল। কোরআন শরীফের আয়াত। এগুলার কোনো ব্যাখ্যার দরকার লাগে না, এ শুধু তর্জমাই যথেষ্ট। ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। যে মা 9 মাস সন্তানকে গর্ভে, পেটে বাচ্চা ছিল, ইসরাফিল ফু দিলে সেই মা এভাবে পাগলের মতো দৌড়াবে, গর্ভের বাচ্চা নিজে নিজে বের হয়ে যাবে। এটা কোরআন শরীফের আয়াত। ওয়া তারান নাসা সুকারা, সব মানুষ মাতাল হয়ে যাবে। ওয়া মা হুম বিসুকারা, আল্লাহ বলেন আসলে কেউ মাতাল নয়, সব মাথা ঠিক আছে, এমনিতেই দৌড়াইতেছে। যদি বলেন কেন এমন দৌড়াচ্ছে, আল্লাহ বলেন ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, লোকগুলো বুঝে ফেলছে আল্লাহর আযাব বড় ভয়ানক, আল্লাহর শাস্তি বড় ভয়ানক। এজন্য বন্ধু আমার, দিন শেষে কিন্তু এটাই সত্য, তুমিও থাকবা না, জগতও থাকবে না, এই হাসি কান্না কোনোটাই থাকবে না, এই আলো অন্ধকার কোনোটাই থাকবে না, এই রোদ বৃষ্টি কোনোটাই থাকবে না, এই আসমান জমিন কোনোটাই থাকবে না। ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার, চোখ ধাঁধা লাগা যাবে, ধাঁধা। হায় হায় কি হচ্ছে? মানুষ যেমন ধাঁধা লাগে, তার মানে ভেবা চাকা খাইয়া যায়। আরে 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 আরে, কিরে কিরে ভাইয়া যাই দি শব্দে, হায় 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 হায়, এমন করে না মানুষ। আল্লাহ তাআলা বলেন আসমান ভাঙবে, জমিন ভাঙবে, পাহাড়
পাহাড়গুলো তুলার মতো উড়বে, সাগর নদীর পানিগুলো টকবক করে উতরাইতে থাকবে, লোকেরা শুধু চিৎকার করবে, হায় হায় কি হচ্ছে এগুলো। ভেবাচেকা খায়া যাবে, সূর্য চন্দ্র এক হয়ে যাবে, মানে আলোহীন হয়ে যাবে। এইখানে আল্লাহ তাআলা বলছেন